আসসালামু আলাইকুম। সম্প্রীতি বাংলাদেশে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে সবসময় মানুষের এই ঘটনা ঘটতেছে। সেটা হচ্ছে এরকম যে জমিটা ক্রয় করতে যাচ্ছে, একটা বায়নাপত্র দলিল লাগবে, সে বায়না করছে মৌখিক বায়না করার পরে ভদ্রলোকের সমস্যা সমাধান হয়ে গেছে, টাকার প্রয়োজন ছিল, সে টাকার সমস্যা সমাধান করে ফেললো, অথবা যে অন্য জায়গায় বেশি দামে জমি পাচ্ছে বিধায় সে আর একে দিতে চাচ্ছে না। এই জন্য জমিটা যদি কেউ বায়নাপত্র দলিল জমি ক্রয় করার আগে কিছু জিনিস ফলো করতে হবে। তার প্রথমটা হলো যে জমি যার কাছ থেকে ক্রয় করতে চাচ্ছি তার কাছ থেকে তার জমির সমস্ত কাগজপত্র এক সেট ফটোকপি নিতে হবে। এটা নিয়ে যেয়ে অফিসে চেক করতে হবে যে কাগজপত্রগুলো সঠিক আছে কিনা। যদি কাগজপত্রগুলো সঠিক থাকে তাহলে তখন তার কাছে আসতে হবে, এসে বলতে তোমার জমির প্রকৃত মূল্য কত, মূল্যটা নির্ধারণ করার পরে সে বাস্তবে গেল, জমিটা দেখলো, দেখে আশেপাশে লোকের কাছে জিজ্ঞেস করলো জমিটা কার, বললো যে অমুকের। ঠিক আছে, তখন তাকে বলতে হবে তাহলে চলো জমিটা আমার পছন্দ হয়েছে, যে আমরা রেজিস্ট্রি বায়না করি। ওই রেজিস্ট্রি অফিসে নিয়ে যেতে হবে, নিয়ে যায় মূল্য নির্ধারণ করে একটা রেজিস্ট্রি বায়না করতে হবে। এই রেজিস্ট্রি বায়না করতে গিয়ে মোট মূল্য লিখতে হবে, কত বায়না করছেন সেটা উল্লেখ করতে হবে। পরবর্তীতে তাকে রেজিস্ট্রির সময় তাকে রেজিস্ট্রি বায়না কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা বড় আকারে একটা সাইনবোর্ড দিতে হবে। যে সে সাইনবোর্ডে নিজের যে বায়না সূত্রে এই জমির মালিক অমুক আমি, আর নিচে একটা মোবাইল নাম্বার থাকবে। থাকার পরে যে টাইমটা থাকবে টাইমের মধ্যেই তাকে জমি রেজিস্ট্রি করে দিতে বলতে হবে বাদবাকি টাকা দিয়ে। যদি সে জমি রেজিস্ট্রি করে দিতে না চায় তখন আদালতের মাধ্যমে টাকা জমা দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নেওয়া যাবে। রেজিস্ট্রি করা হয়ে গেল। তাই জমি রেজিস্ট্রি করার পূর্বে এই করণীয় আমাদের আছে, তা না হলে জমি বর্তমানে অহরহ এরকম ঘটনা ঘটতেছে। মানুষ জমি দিয়ে সমস্যা সৃষ্টি করতেছে, জমি দিয়ে মানুষের সাথে চিটারি বাটপাড়ি করতেছে, জমি দিয়ে মানুষের সাথে সমস্যা সৃষ্টি করতেছে। আর আমাদের এই কষ্টে অর্জিত টাকা যাতে কোনো প্রকারের আর কোনো বিপদে বা কোনো ঝুঁকিতে না পড়ে, এই জন্য আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে বুঝে সুঝে কাজটা করতে হবে। তাহলে যে বিক্রি করতেছে তারও আর কোনো সমস্যা হলো না, যে ক্রয় করতেছে তারও কোনো সমস্যা হলো না। আমরা উভয় আইনের মাধ্যমে কাজটা করলাম। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। আবারও দেখা হবে এই সম্প্রীতি বাংলাদেশের আরও একটা বিষয় নিয়ে, অন্য কোনো একটা বিষয় নিয়ে। কেমন?